শাকিব খান হচ্ছে শুটিং সেটে অনেক হাম্বল থাকে, চুপচাপ থাকে, কাজে মনোযোগী থাকে, বাট সে কি একটু দুষ্টুমি করে না? আপনি বলেন কতক্ষণ পর্যন্ত আপনার ভালো লাগবে এইটা লাগানো, তারপরে চোখটা ছোট হয়ে যাইত, চোখের মধ্যে ভাইয়ার চুলকাইতো। যিশু সেনগুপ্তের সাথে শাকিবের লড়াইটা, মানে শাকিব খানের লড়াইটা আরেকটু জমানো যেত, এই বিষয়ে ডিরেক্টর কি বলবে? না না, একদমই একদমই না। ডান্স রিহার্সাল করা, ফাইট রিহার্সাল করা, বিশেষ করে প্রস্থেটিক লুকটা নিয়ে উনি যে পরিমাণ কষ্ট করছে ভাই, নিজের মাথার চুলটা পর্যন্ত কাটা ফেলছে। মেহেদী হাসান হৃদয় কি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড একদম। বিয়ে করবেন কবে? এই যে এত সাফল্য, সব মেয়েরা নিশ্চয় এই যে শুনে গেল সবাই আনম্যারিড, আপনি এবার তো ঘুরবে পেছনে। আমরা আসলে জানতে চাই এক একটা দৃশ্যের জন্য শাকিব খান আসলে কতটা কষ্ট করেছেন, পেছনে এই যে ফাইটিং সিনগুলো তিনি আসলে কতবার টেক দিয়েছেন, বা কখনো খারাপ লেগেছে কিনা, শরীর খারাপ হয়ে গেছিল কিনা? শরীর খারাপ হয়েছে, শরীর যে খারাপ হয় না তা না। আর কষ্টের কথা যদি আপনি বলেন, একদম এই সিনেমা শুটিংয়ের শুরুর আগে থেকে সেই সিনেমা নিয়ে কষ্টই করে যাচ্ছে। স্ক্রিপ্ট নিয়ে বসা, আমরা কিভাবে করতে চাই সেটা, ডান্স রিহার্সাল করা, ফাইট রিহার্সাল করা, বিশেষ করে প্রস্থেটিক লুকটা নিয়ে উনি যে পরিমাণ কষ্ট করছে ভাই, নিজের মাথার চুলটা পর্যন্ত কাটা ফেলছে। আর সত্যি সত্যি কাটা ফেলছে। ভোর 4:30 থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠা ওই প্রস্থেটিক মেকআপটা নিতে সময় লাগতো হচ্ছে 5 ঘন্টার মতো। তো প্রায় 9টা পর্যন্ত উনি মেকআপ দিত। আপনি বলেন কতক্ষণ পর্যন্ত আপনার ভালো লাগবে এইটা লাগানো, তারপরে চোখটা ছোট হয়ে যাইতো, চোখের মধ্যে ভাইয়ার চুলকাইতো। এইটা নিয়ে উনি অ্যাকশন করতেছে, সোয়াগ দেখাচ্ছে, সব কিছু মিলে ভয়ঙ্কর পরিশ্রম করছে। তাহলে সেম লুকটা কি ওনাকে কয়েকবার নিতে হয়েছিল শুটিং এর জন্য, নাকি একদিনই শুটটা ডান হয়েছিল? না না, ওইটা আমরা প্রায় 11 দিন শ্যুট করছি ওই লুকে। সেম মেকআপটাকে 11 দিন নিতে হয়েছে? 11 দিন শ্যুট করছি, 11 দিন। অনেক টাফ জার্নি। আচ্ছা, শুটিং সেটে শাকিব খানের কোনো বিশেষ খাবারের চাহিদা ছিল কিনা, বা কোনো ফুড তাকে হচ্ছে মানে একটু মজা করে খেতে দেখেছিলেন কিনা? না, এইরকম কখনোই খাবারের চাহিদা ছিল না। তবে 2 দিন যেটা হয়েছে, আমরা শাকিব ভাইয়ের লুক চেঞ্জের জন্য 1 মাসের গ্যাপ নেই, ওনার একটু মোটা হইতে হবে লাস্টেরটার জন্য। তো ওই দিন হচ্ছে যখন শুটিং শেষ করি আমরা স্লিম লুকের, তো মোটা তো হইতে হবে। তো ওই দিন শুটিং শেষ করে বলে ভাইয়া বলতেছে চল আজকে খাইতে যাব। তো ওই দিন হচ্ছে আমরা অনেক ধরনের মানে যা হয় স্ন্যাক্স, বিরিয়ানি, ভাইয়া বিরিয়ানি অনেক পছন্দ করে, বিরিয়ানি এগুলা খাওয়া। আর এমনিতেই না, শাকিব ভাইয়ের শুটিংয়ে খাবার দাবার স্পেশাল কোনো না না, একদমই না। এবং ওনার খাবার ওনার কাছেই থাকে। আর উনি তো আসলে ডায়েট করে, ওই যা খায় আর কি ডায়েট ফুডের মধ্যে, ওটা ওনার কাছেই থাকে। মানে ওনার ওনার সহকারী আছে, তারা ওগুলো সব রেডি করে রাখে। এইটার জন্য শুটিংয়ে আমাদের কাউকে উনি বলে না কিছু। তার মানে আরিয়ান মির্জার যে প্রথম দিকের ক্যারেক্টারটা, সেটার পরে সে গ্যাপ নিয়ে মোটা হয়ে তারপর লাস্টের সিনগুলোর জন্য ওয়েট বাড়িয়েছে। হ্যাঁ, আপনারা এটা স্ক্রিনে দেখলে বুঝবেন 1 মাসের একটা গ্যাপ নিছিল। এবং আমি বলছিলাম লুক চেঞ্জের জন্য আমাদের একটু সময় লাগতেছে, তখন এটার ইস্যুটাকে অনেকে অন্যভাবে নিয়ে গেছিলো, এদিকে শিডিউল ফাঁসাইছে। আসলে তা না, তখন তো আমরা বলতে পারতেছিলাম না যে আমরা এর পরের লোকে মোটা দেখতে চাই। এই যে পুরো বাংলাদেশে একদম হইচই পড়ে গিয়েছে শাকিব খানকে নিয়ে, সো শাকিব খানের আসলে রিয়াকশন কি বরবাদ নিয়ে, এবং উনি আসলে কবে হলে এসে দেখবেন সবাই জানতে চাচ্ছে। ভাইয়া দেখবে এর মধ্যেই আমরা সবাইকে জানাবো। আপনারা যারা আছেন সবাইকে, আমাদের কাছের লোকজন যারা আছে সবাইকে জানায় আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করব, খুব তাড়াতাড়ি করব। আর ভাইয়া খুবই খুশি, ভাইয়া অসম্ভব খুশি। আসলে হিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ব্যাপারটা তা না, এগুলা আমাদের মেগাস্টার অনেক দেখে আসছে তার জীবনে। ওনার খুশিটা হচ্ছে যে বাংলা সিনেমার এই দুঃসময় আসার পরে এই যে সিনেমাগুলো ভালো যাচ্ছে, সিনেমা হলে মানুষ যাচ্ছে, এইটার জন্য আসলেই অনেক খুশি। এরপরে যে নতুন ছেলেটাকে যে উনি একটা সুযোগ দিল, বিশ্বাস করলো, আমি যে বিশ্বাসের জায়গাটা রাখতে পারছি, এই জায়গার জন্য ভাইয়া খুশি। কিন্তু আপনার ভাইয়া কেন আড়ালে থাকে? সবাই তাকে পাচ্ছে না, বলো কোথায় শাকিব ভাইয়া? এই যে আপনি এই কথাটা বললেন, হয়তো এর জন্যই আড়ালে থাকে। আই থিঙ্ক সো। আচ্ছা, আমি তো শুনি সবসময় সবাই বলে যে শাকিব খান হচ্ছে শুটিং সেটে অনেক হাম্বল থাকে, চুপচাপ থাকে, কাজে মনোযোগী থাকে, বাট সে কি একটু দুষ্টুমি করে না? করে, মাঝে ফান করার সিচুয়েশন হইলে করে। কিন্তু যখন সিরিয়াস কোনো ক্যারেক্টারে থাকে, যখন ইমোশনাল একটা সিন, মানে উনি আসলে হয় কি, সাকিবে অলওয়েজ ক্যারেক্টারটার মধ্যে থাকে। আপনাকে যখন উনি লক করবে যে এই কাজটা আমি করবো, এই গল্পটা আমি করবো, তখন থেকে ওই গল্পটার মধ্যে উনি থাকা শুরু করে। যার জন্য আসলে ক্যারেক্টারের জায়গা থেকে মানে খুব বেশি বের হওয়ার উনি চেষ্টা করে না। যিশু সেনগুপ্তের সাথে শাকিবের লড়াইটা, মানে শাকিব খানের লড়াইটা আরেকটু জমানো যেত, এই বিষয়ে ডিরেক্টর কি বলবে? হ্যাঁ, জমানো যাইতো না তা না, চাইলেই আমরা করতে পারতাম, কিন্তু আমাদের একটা লিমিটেশন তো আছে। ধরেন
এটা জমানোর জন্য আরও একদিন ফাইট করানো লাগতো, সত্যি কথা একদম অনেস্টলি বলতেছি। আরও একদিন ফাইটের জন্য ডে বাড়ানো হইতো। আর আমরা যেইখানে শুটিং করতেছিলাম ওইটা যে কী পরিমাণ কস্টলি আপনার কোনো আইডিয়া নেই। একটা পাহাড়ের উপরের মধ্যে আমরা 4টা দিন শুটিং করছি, মানে প্রডিউসারের বাজেট আরও অনেক বেশি বাইরে যেত, এই আর কি। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম মাথায় রাখবো, অনেক কিছু তো শিক্ষা, আমি যে পারফেক্ট বানায় ফেলছি বিষয়টা তা না। এই যে দর্শকরাও ধরাইয়া দিচ্ছে, কিছু মানুষ বলতেছে, এর পরবর্তী যখন নির্মাণটা করতে যাবো হয়তো বা এইগুলো ছোটোখাটো কিছু ব্যাপার মাথায় রাখবো। এবার একটু আপনার দিকে আসি। মানুষের হচ্ছে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে গুগল করছে, ইউটিউব করছে, তার পরিচয়, তার বাড়ি কোথায়, সে ম্যারিড নাকি আনম্যারিড। সো আমার প্রথম কোশ্চেন, মেহেদী হাসান হৃদয় কি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড একদম। বিয়ে করবেন কবে? এই যে এত সাফল্য, সব মেয়েরা নিশ্চয়, এই যে শুনে গেল সবাই আনম্যারিড, আপনি এবার তো ঘুরবে পেছনে। না, বিষয়টা এরকম না, বিয়ে করতে একটু সময় লাগবে। আমি আরও কয়েকটা সিনেমা বানাইতে চাই। আমি এখন আসলে ফিল্ম নিয়েই ভাবতেছি, গল্প বলাটা নিয়েই ভাবতেছি, এগুলোই করে যেতে চাই। এরপরে ভাববো, আরও 2-3 বছর পরে ভাববো।